আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে শেষ কথা ছিল তা হলো আল্লাহুম্মার রফিকাল আলা। হে আল্লাহ, আমি ঊর্ধ্ব জগতের বন্ধুর সান্নিধ্য গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সুস্থ অবস্থা থাকাকালীন তিনি এই সময় একটা হাদিস বলতেন যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার জীবন থেকে বিদায়ের আগ মুহূর্তে তাকে এখতিয়ার দিয়ে থাকেন যে ইচ্ছা করলে তিনি এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে যেতে পারেন অথবা দুনিয়া থাকতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই এখতিয়ার না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কোনো নবীকে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা নেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জীবনে তিনি এই হাদিসখানা প্রায় বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার হায়াতের জীবন ছেড়ে যখন বিদায় গ্রহণ করতে যাচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, তিনি ইচ্ছা করলে দুনিয়া থাকতে পারেন অথবা ইচ্ছা করলে আল্লাহর সান্নিধ্যে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যকে তিনি গ্রহণ করেছেন। আর তখন তিনি এই কথাই বলেছিলেন যে আল্লাহুম্মা রফিকাল আলা, যে আল্লাহ, আমি ঊর্ধ্বতন বন্ধুর সান্নিধ্য গ্রহণ করতে চাই। এভাবে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওয়া সহিউন, যখন তিনি সুস্থ ছিলেন, সুস্থ থাকা অবস্থায় তিনি বলতেন, আন্নাহু লাম ইউকবাদ নাবিয়ুন হাত্তা ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, যে ততক্ষণ পর্যন্ত কোনো নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন থেকে নিয়ে যান না যতক্ষণ পর্যন্ত তাহার জান্নাত যে আবাসস্থল সেই আবাসস্থল ঠিকানা তাকে না দেখায়। অর্থাৎ দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জান্নাতে তার আবাসস্থল সেই ঠিকানাটা আল্লাহ তাআলা তাকে দেখাইয়া দেন। সুম্মা ইউখাইয়ারু, অতঃপর আল্লাহ তাআলা সেই নবীকে এখতিয়ার দেন, ইচ্ছা করলে সে দুনিয়াতে থাকতে পারে অথবা তার যেই আসল ঠিকানা জান্নাতে সে আবাসস্থল সে যেতে পারে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা নাজালা বিহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জীবনের শেষ মুহূর্তে সে রোগ বৃদ্ধি পেল, ওয়া রাসুহু আলা ফাখিজি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওনার উরুর উপরে ছিল, গুশিয়া আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অচেতন হয়ে গেলেন। সুম্মা আফাকা, অতঃপর আবার ওনার চেতনা ফিরে আসলো। আশখাসা বাসারাহু ইলা সাকাফিল বাইত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাদের দিকে তাকাতে লাগলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, ছাদের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহুম্মা রফিকাল আলা, যে আল্লাহ, আমি ঊর্ধ্বতন বন্ধুর সান্নিধ্যে যেতে চাই। ফাকুলতু, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর আমি বললাম, ইজান লা আল্লাযী কানা ইউহাদ্দিসুনা, যে হাদিস তিনি আমাদেরকে বলতেন, ওয়া সহিহুন, যখন তিনি সুস্থ অবস্থা ছিলেন। অর্থাৎ ওই হাদিস মানে ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ অবস্থায় বলতেন যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে তার বিদায়ের আগ মুহূর্তে তার আবাসস্থল ঠিকানা জান্নাতে যেটা সেটা দেখাইয়া দেন এবং তাকে এখতিয়ার দেন, ইচ্ছা শক্তি দেন যে ইচ্ছা করলে তিনি দুনিয়াতে থাকতে পারে, ইচ্ছা করলে তিনি আখিরাতকে, পরজগৎকে তিনি কবুল করতে পারেন। তো ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আম্মাজান বলেন, তখন আমার ওই হাদিসের কথাটা যখন আমি বুঝলাম। আলাত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া কানাত আখারু কালিমাতিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা, তাকাল্লামা বিহা, যে কথা তিনি বলেছেন যে আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ, আমি ঊর্ধ্বতন বন্ধুর সান্নিধ্য চাচ্ছি। সহিহ বুখারী 2 খণ্ড 641 নং পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট নিয়ে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।